নমস্কার বন্ধুরা, ভিন রাজ্যে বঙ্গবধূ চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি সঞ্চিতা। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলায় আমার ছোট থেকে বেড়ে ওঠা। সেখানেই আমার স্কুল, কলেজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব কিছু। গত 9 মাস হয়েছে আমার বিয়ে হয়েছে। বিয়ের পর হাজব্যান্ডের কর্মসূত্রে আমাকে এই ভিন রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্রে জীবনযাপন করা শুরু করতে হয়েছে। আমি কোনোদিনও সেভাবে আমার মা বাবাকে ছেড়ে কোথাও থাকিনি। সেক্ষেত্রে আমার একা একা একটা সংসার গুছিয়ে তোলার কোনো অভিজ্ঞতাই নেই। তাই কিভাবে আমার এই ছোট্ট সংসারটাকে একা হাতে ধীরে ধীরে গুছিয়ে তোলার চেষ্টা করছি, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে নেব বলে আমার এই ভিন রাজ্যে বঙ্গবধূ নামে নতুন চ্যানেলটি শুরু করা। এখানে আপনারা আমার লাইফস্টাইল, কুকিং, অনলাইন শপিং, বিউটি প্রোডাক্ট, স্কিন কেয়ার যাবতীয় জিনিস আপনারা দেখতে পাবেন। সন্ধেবেলার টাইমটা আমি বাড়িতে একাই থাকি। আমার সন্ধেবেলার টিফিনের জন্য এখন কিছুটা চিড়ের পোলাও বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি চিনেবাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেলে আমি এখন তুলে আলাদা করে রেখে দেব। আমি তেলে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কালো জিরের ফ্লেভার খুবই ভালো লাগে। এখন আমি তেলের ওপর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরেটা ফ্রাই হয়ে গেলে এখন আমি তেলে দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচনো পেঁয়াজ। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে এসছে। এখন আমি এতে ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। একটা একদম মিডিয়াম সাইজের আলু নিয়ে আমি টুকরো করে নিয়েছিলাম। এবার আলু পেঁয়াজ একসাথে আমি ফ্রাই করব। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি খুবই সাধারণভাবে আজকে চিড়ের পোলাওটা বানাচ্ছি। আলু পেঁয়াজটা প্রায় ফ্রাই হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে কুচনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো আমি আগে দিইনি, পেঁয়াজের সাথে দিলে লঙ্কাগুলো পুড়ে যেত। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি সামান্য নাড়াচাড়া করে নেব। করে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নাড়া দিয়ে দিয়েছিলাম। এখন আমার আলু আর পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এখন ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চিড়েগুলো আমি এই আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তার পাশেই রাস্তা থেকে প্রচুর যানবাহন চলাচল করে, তার আওয়াজ হয়তো আপনারা শুনতেই পাচ্ছেন। কখনোই এখানে নিস্তব্ধ থাকে না। চলুন, আমার চিড়েগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে ঘি। দিয়ে দেব সামান্য গরম মশলা। এবার এগুলোকে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা চিনেবাদামগুলো।
আবারও সবগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি সামান্য চিনি অ্যাড করলাম। ভালোভাবে চিড়ের সাথে চিনিগুলোকে মিশিয়ে নিলাম। এবারে আমি গ্যাসটা অফ করে দেব এবং ঢাকনা চাপা দিয়ে দেব। তারপর 10 মিনিট রেস্টে রেখে আমি চিড়েগুলোকে সার্ভ করে নিয়েছি। নাইকা থেকে কিছু আমি বিউটি প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেগুলি ডেলিভারি দিয়ে গেছে। চলুন আপনাদের সাথে আমি সেগুলো আনবক্সিং করে দেখাই। প্রথম বক্সটাতেই রয়েছে জয় কোম্পানির পিঙ্ক রোজ ফেস টোনার। এটা খুবই রিফ্রেশিং। এর আগে আমি ডাবর গোলাবরি রোজ ওয়াটার ব্যবহার করতাম নাইকাতে, এবার সেটা আমি অ্যাভেলেবেল পাইনি। সেকেন্ড বক্সটায় দেখি এবার কি আছে। এটাতে রয়েছে একটা গার্নিয়ারের ভিটামিন সি ফেস সিরাম। আরও একটা জিনিস আছে এর ভিতরে, টিউলিপসের কটন। এর আগে আমি কটন বলগুলো ব্যবহার করতাম, কিন্তু কটন বলে এত বেশি পরিমাণে তুলো থাকতো যে পুরোটা আমার লাগতো না, শুধু শুধু ওয়েস্ট হতো। তাই জন্য এবার আমি নর্মাল এই কটনটাই কিনে নিয়েছি। সবগুলো প্রোডাক্ট আমি একসাথেই অর্ডার করেছিলাম, কিন্তু 3 বারে আমাকে ডেলিভারি দিয়েছে। দেখি এবার বড় বক্সটায় কি আছে। প্রথমেই রয়েছে একটা ডার্মাকোর সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা খুবই ভালো, কারণ এর আগে আমি ব্যবহার করেছি এর বড় কৌটোটা, সেটা এক্সপায়ার ডেট হয়ে গেছে, কিন্তু আমার প্রোডাক্ট শেষ হয়নি বলে এবার আমি ছোটোটাই অর্ডার দিয়েছি। এটা হচ্ছে মামাআর্থের লিপ বাম। এবার এটায় রয়েছে, ও বাও, এটা তো আমার সবথেকে ফেভারিট একটা ফেস ওয়াশ মামাআর্থের। এটা আমি 1.5 বছর ধরে ব্যবহার করছি, এবার তাই একটা বড় প্যাক আমি অর্ডার করে নিয়েছি। এটা আমার খুবই স্যুট করেছে। এরপর রয়েছে দেখি কটন বাডস, ইয়ারবাডস রয়েছে, এটা টিউলিপের। এর আগে আমি পাউচ ব্যবহার করেছিলাম, শেষ হয়ে গেছে, এবার আমি কৌটো অর্ডার করে নিয়েছি। দেখি এরপর অ্যালোভেরা জেল, হিমালয়ের ময়শ্চারাইজিং অ্যালোভেরা জেল। আমি এটা রাতে ব্যবহার করব বলে এবারে প্রথম কিনেছি। এটাতে রয়েছে টিউলিপসের ওয়েট ওয়াইপস। আমি একটা বেবি ওয়াইপস অর্ডার করে দিয়েছি 72 পিসের। লাস্ট দুটো প্রোডাক্ট আর রয়েছে। এটা হচ্ছে ডাবের বডি ওয়াশ, আর রয়েছে ভ্যাসলিনের কোকো গ্লো বডি ময়েশ্চারাইজার, শীতে ব্যবহার করার জন্য। চলুন সবগুলো প্রোডাক্ট আবার আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। আসলে কি বলুন তো, বাইরে আসার পর থেকে এই অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোই আমার ভরসার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি অনলাইন থেকেই পারচেস করে নিই। এই মাসে আমার ফ্লিপকার্ট থেকে মান্থলি গ্রোসারি আইটেমগুলো অর্ডার করে নিয়েছি। যেমন মুড়ি প্রথমেই দেখালাম, এটা হচ্ছে কর্নফ্লেক্স কেলগসের। আমি মাঝে মাঝে এটা দুধে ভিজিয়ে খাই সকালবেলা যখন টিফিন বানানোর সময় থাকে না হাতে। এরপর দেখাচ্ছি আমি চিড়েগুলো আমি 2 ধরনের অর্ডার করেছি, একটা সরু চিড়ে, একটা মোটা চিড়ে। আমি দুটোই ফরচুনের অর্ডার দিয়েছিলাম, কিন্তু একটাই সওগাতের চলে এসেছে। এরপর আমি আপনাদের দেখাচ্ছি আরও কী কী আমি অর্ডার করেছি। সুজি, ময়দা, ছোলা সকালবেলা ভিজিয়ে খেতে লাগে, মটর, মাঝে মাঝে ঘুগনি করি আমি। বিস্কুট নিয়ে নিয়েছি আমি 2 ধরনের।
এরপর দেখাচ্ছি আমি সোয়া স্টিক। এটা একটা নোনতা খাবার, মাঝে মাঝে নোনতা কিছু খেতে ইচ্ছা করলে সেই জন্য আমি অর্ডার করেছি। 2 ধরনের ডাল অর্ডার করে নিয়েছি, মুগ ডাল, মসুর ডাল। আমাদের এই 2 ধরনের ডালই খাওয়া পড়ে নিরামিষ দিনগুলোতে। এখানে রয়েছে আমার গোটা মশলাগুলো, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো জিরে, সাদা জিরে, মৌরি, ধনে, মেথি, সর্ষে। তারপর রয়েছে ক্যাচের একটা কাশ্মীরি রেড চিলি পাউডার। জফের 200 গ্রামের একটা হলুদ পাউডার নিয়ে নিয়েছি, আর সাথে রয়েছে জিরা পাউডার 100 গ্রাম, আর প্যারাশুটের নারকেল তেল। এরপর আমি দেখাবো ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। এটা আমি নিয়ে নিয়েছি, আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে ঘরে বানিয়ে। এখানে আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি পাওয়া যায় না, এখানে সবই ওই তন্দুরি ফ্লেভারের বিরিয়ানি, যেটা আমার অতটাও পছন্দ হয় না। এরপর দেখিয়ে দিলাম আপনাদের নুন, কোলগেট। আসলে আমি যেসব জিনিসগুলো আমার রিফিল করার প্রয়োজন হয় আমি সেগুলোই অর্ডার দিই। প্রতি মাসে আমার সব কিছু অর্ডার দিতে লাগে না। এখন ছিল ডিশওয়াশার বার। এরপর স্যানিটারি ন্যাপকিন আমি সামনের মাসের জন্য একেবারে আনিয়ে নিয়েছি। এরপর টয়লেট অ্যান্ড বাথরুম ক্লিনার রয়েছে। এক একটা জিনিস আমার কিনলে 2 থেকে আড়াই মাস চলে যায়। এই মাসে অর্ডার দিলে আর সামনের মাসে আমার অর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে না। আবার যেইগুলো আমার রিফিল করার প্রয়োজন পড়ে সেইগুলো আমি সামনের মাসে অর্ডার দিই। আর এত প্রোডাক্ট কেনার জন্য ফ্লিপকার্ট থেকে আমাকে এই 2টো প্রোডাক্ট মাত্র 2 টাকায় পেয়েছি। 1 টাকা করে 2টো জিনিসের দাম ছিল। অফারে কিছু পাওয়া গেলে কার না ভালো লাগে বলুন তো। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।